অলরাইট এভরিওয়ান, ফাইনালি হোন্ডা নিয়ে এসেছে বাজারে তার নতুন 125cc সেগমেন্টের এই বাইকটি, যার নাম হচ্ছে হোন্ডা সিভি হর্নেট 125। আমরা জানতাম হর্নেট 160R ছিল এবং সেই বাইকটি আপগ্রেড হয়ে হর্নেট 2.0 হয় এবং যাতে 184cc ইঞ্জিন আমরা দেখতে পাই এবং 2025-এর আগস্টেতে রিসেন্টলি লঞ্চ করেছে এই বাইকটি হোন্ডা সিভি হর্নেট 125cc। এবং গাইজ এই বাইকটি হতে পারে সেগমেন্ট কিলার। 125cc সেগমেন্টের সমস্ত বাইককে এই বাইকটি বিট করতে পারে এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ লুকসের দিক দিয়ে এবং যে সমস্ত টুকটাক যে ফিচার্স দেওয়া আছে তার দিক দিয়ে এই বাইকটা বাকি সমস্ত এই সেগমেন্টের বাইকগুলোকে অবশ্যই বিট করে, যেটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং বাকি ভিডিওটা পুরো দেখতে থাকো। এই বাইকের সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। এবং গাইজ তোমাদেরকে ওয়েলকাম করি এবং আমি নিজে অনেক দিন পর ফিরে এলাম, একটু ব্যক্তিগত কারণের জন্য অনেক দিন গ্যাপ পড়ে গেছে। সো চলো দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ ফার্স্ট অফ অল তোমরা এই বাইকের লুক তো দেখতেই পাচ্ছ, 10/10 গাইজ। এই বাইকটা একদম 125cc দেখতেই লাগে না এবং ফার্স্ট ইন সেগমেন্ট গাইজ। ফ্রন্টে ইউএসডি ফক্স আমরা দেখতে পাবো, গোল্ডেন কালারের ইউএসডি ফক্স আমরা দেখতে পাবো এই বাইকটিতে। এবং গাইজ এই বাইকটি 4টি আলাদা আলাদা কালারের সাথে এসেছে। ফার্স্ট হচ্ছে নিয়ন ব্ল্যাকের সাথে এবং ব্লুর সাথে কম্বাইন করে কালারগুলো এসেছে। ওই কালারগুলো আমরা কমন পাবো প্রত্যেকটি বাইকে এবং এই কালারটি হচ্ছে নিয়ন এবং নেক্সট হচ্ছে রেডের কম্বিনেশন এবং থার্ড হচ্ছে গাইজ ব্লুর কম্বিনেশন এবং ফোর্থ হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন। এবং গাইজ সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই বাইকটিতে আমরা 4.2 ইঞ্চি টিএফটি ডিসপ্লে পাবো কালারফুল এবং আমরা এই বাইকটিতে ফ্রন্টের ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস আমরা দেখতে পাবো। তোমরা অনেকে যারা জানো এবং যারা জানো না তাদের জন্য বলি যে 2026-এর 1 তারিখ থেকে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এবিএস দেওয়া মাস্ট। তো স্কুটি হোক বা যে কোনো বাইক হোক তাতে তোমরা সিঙ্গেল চ্যানেল এবিএস অবশ্যই দেখতে পাবে। সো আর কিছুদিন ওয়েট করে যাও তোমরা যারা নতুন বাইক কেনার প্ল্যান করছো, তাহলে তোমরা এবিএস পেয়ে যাবে। এবং গাইজ বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তোমরা সবাই জানো হোন্ডার সমস্ত কিছু ইঞ্জিন থেকে শুরু করে বডি পার্ট সমস্ত কিছুর বিল্ড কোয়ালিটি কেমন হয় এটা নিয়ে কোনো বলার কিছু নেই। এবং ইঞ্জিনের কথা যদি বলি তো খুবই রিফাইন্ড ইঞ্জিন আমরা দেখতে পাবো হোন্ডার বাইকেতে। সো এই বাইকটাতেও আমরা রিফাইন্ড ইঞ্জিন দেখতে পাবো এবং স্মুথনেস পাবো আমরা। টিভিএস রাইডার বা যে কোনো অন্যান্য বাইকের মতো আমরা ভাইব্রেশন অনেক কম পাবো বাইকের অন্যান্য বাইকগুলোর থেকে। সো গাইজ এবার আসছি স্পেক্সের দিকে। তো গাইজ ফার্স্টেই বলি এই বাইকটিতে 123.94cc সিঙ্গেল সিলিন্ডার এবং BS6 ফেজ 2 ইঞ্জিন আমরা দেখতে পাবো এবং এই বাইকটিতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ দেখতে পাবো এবং এই বাইকটি পাওয়ার প্রডিউস করছে অ্যাপ্রক্স 11 বিএইচপির এবং টর্ক প্রডিউস করছে 11.2 নিউটন মিটারে এবং আমরা ম্যাক্সিমাম 7500 অবধি আরপিএম আমরা এই বাইকটিতে দেখতে পাবো। এবং গাইজ এই বাইকটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে আসে এবং ফিউল ক্যাপাসিটি আমরা 12 লিটারের দেখতে পাবো এই বাইকটিতে, যেটা অন্যান্য বাইকের থেকে একটু বেশি। এবং আমরা মাইলেজের কথা যদি বলি 55 to 60 কিলোমিটার অ্যারাউন্ড মাইলেজ আমরা দেখতে পাবো। এরপর গাইজ আসছি ব্রেকস অ্যান্ড সাসপেনশনসের দিকে। তো গাইজ আমি প্রথমেই বলেছি যে আমরা এই বাইকটিতে গোল্ডেন কালারে ইউএসডি ফক্স দেখতে পাবো এবং সিঙ্গেল চ্যানেল এবিএস পাবো। সাথে সাথে আমরা 240 মিলিমিটারের আমরা প্যাডেল ডিস্ক দেখতে পাবো এবং রিয়ারে আমরা ড্রাম ব্রেক দেখতে পাবো 130 মিলিমিটারের। এবং গাইজ আমরা হুইলসের কথা যদি বলি তো 17 ইঞ্চের হুইল দেখতে পাবো আমরা এবং টায়ার্স আমরা ফ্রন্টে 80/100 দেখতে পাবো এবং রিয়ারে 110/80 সেকশানে দেখতে পাবো। এবং গাইজ টায়ার আমরা টিউবলেস পেয়ে যাব এবং নন রেডিয়াল। এবং নেক্সট আমরা যদি গাইজ রিয়ারের সাসপেনশানের কথা বলি তো 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশান আমরা দেখতে পাবো, যেটা খুবই ভালো। এবং গাইজ লাইট সেটআপের কথা যদি বলি তো ফুল এলইডি লাইট সেটআপ দেখতে পাবো। ফ্রন্টে আমরা অ্যাপ্রক্স 5 to 6 এলইডিজ আমরা দেখতে পাবো এবং রিয়ার সেকশন তোমরা ভিডিওতে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে বাইকটির লুক কেমন, সাথে সাথে এলইডি লাইটস সেটআপ কেমন, তো আর কিছু বলার নেই এক্সট্রা। এবং গাইজ আমরা যদি মিটার কনসোলের কথা বলি তো ফুল ডিজিটাল মিটার 4.2 ইঞ্চি টিএফটি ডিসপ্লে আমি আগেই বলেছি। এবং গাইজ ব্লুটুথ টার্ন বাই টার্ন নেভিগেশন এসব ইনফরমেশান আমরা ওখানে পাবো, ওডোমিটার ট্রিপ মিটার সমস্ত কিছু, ফিউল গেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটার। এবং গাইজ বাইকটির ওয়েটের কথা যদি বলি তো গাইজ 124 কেজি বাইকটির ওয়েট আছে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলিস 166 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। এবং সিট হাইটের কথা যদি বলি
তো 800 অ্যাপ্রক্স সিট হাইট এর আমরা দেখতে পাবো, এবং সিট আমরা স্প্লিট এবং স্টেপ সিট আমরা দেখতে পাবো। সো গাইজ, এটাই ছিল একটা কুইক রিভিউ ভিডিও, ডিটেলস ভিডিও। এবং তোমাদের যদি এই বাইকটি এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও ভিডিওটিতে, এবং ভিডিওটা যতটা হয় তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দাও, বাইকটি সম্বন্ধে জানার সুযোগ করে দাও যারা ইন ফিউচার নতুন বাইক কেনার প্ল্যান করছে এবং কম্পিউটার সেগমেন্টের বাইক নেওয়ার প্ল্যান করছে, কিন্তু ইউনিক আনকমন লুক চাই, তাদের জন্য এই বাইকটা একটা খুবই ভালো অপশান হবে। এবং রিসেন্টলি লঞ্চ করা বাইক, সো সব কিছু ফিচার্স তোমরা আপগ্রেডেড পাবে। সো এই বাইকের দিকে তোমরা যেতে পারো। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।